সাজিদ নতুন একটি ফ্ল্যাটে ওঠে ঢাকার মিরপুরে। ফ্ল্যাটটি একটু পুরনো হলেও তার চোখে খুব সুন্দর মনে হয়। চারতলার শেষ প্রান্তে এক কোণের ঘর, পাশে ফ্ল্যাটগুলো খালি। প্রথম দুদিন ভালোই যায়, কিন্তু তৃতীয় দিন থেকেই ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। এক রাতে সাজিদ হঠাৎ ঘুম ভেঙে দেখে ঘরের দরজাটা অল্প অল্প খুলে আবার বন্ধ হয়ে যাচ্ছে, যেন বাতাস বইছে, অথচ জানালাগুলো সব বন্ধ। সে বিছানা থেকে উঠে দরজার দিকে যায়, কিন্তু খোলার আগেই সেটা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। পরদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিল। হঠাৎ সে দেখে আয়নাতে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। চমকে পিছনে তাকায়, কেউ নেই। সে আবার আয়নার দিকে তাকিয়ে দেখে পেছনে ছায়াময় এক নারী মূর্তি। চুলগুলো সামনের দিকে ঝুলে আছে, মুখ দেখা যায় না। মুহূর্তেই মিলিয়ে যায় সে ছায়া। রাতে রান্নাঘরের দিকে তাকিয়ে দেখে চুলা জ্বলছে, কিন্তু সে তো কিছু রান্না করেনি। গিয়ে দেখে হালকা ধোঁয়া উঠছে একটা খালি পাতিল থেকে। সে পাতিলটা সরাতেই শুনতে পায় একটা ফিসফিসে কণ্ঠ বলছে, এটা আমার বাসা, এটা আমার। সে আতঙ্কে পাশের ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে এক মহিলা ছাদে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে হাসছে। অথচ সেই ফ্ল্যাটের ছাদে উঠার কোনো রাস্তা নেই। পরদিন সকালে দারোয়ানকে জিজ্ঞেস করলে তিনি কাপা গলায় বলেন, 6 মাস আগে এই ফ্ল্যাটে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। তার মা বলেছিল মেয়েটি নাকি মাঝে মাঝে বলতো আয়নার ভেতর কেউ আছে। সাজিদ ভয় পেয়ে যায়, কিন্তু এত সস্তায় ফ্ল্যাট পাওয়ায় সে ফেলে আসতে চায় না। রাতে সে আবার ঘুমের মাঝে আওয়াজ শুনতে পায়, কেউ দরজার ওপাশে নখ দিয়ে আঁচড় দিচ্ছে। সে দরজার ফুটো দিয়ে উকি দেয়, কিন্তু কিছুই দেখা যায় না। আবার তাকাতেই দেখে একজোড়া রক্তমাখা চোখ ঠিক ফুটোর সামনে তাকিয়ে আছে। সে দরজাটা এক লাফে খুলে দেয়। কেউ নেই, কিন্তু মেঝেতে গরম রক্তের মতো লাল পানি গড়িয়ে পড়ছে। সেই রাতে সে আর ঘুমোতে পারে না। আধো অন্ধকার ঘরে হঠাৎ তার কাঁধে ঠান্ডা একটা স্পর্শ লাগে। সে চমকে উঠে দেখে তার পাশে কেউ বসে আছে। অন্ধকারে ঠিক কিছু দেখতে পায় না, কিন্তু ধীরে ধীরে চোখ সয়ে গেলে দেখে একজন নারী তার দিকে তাকিয়ে হাসছে। মুখ নেই, শুধু একফালি ঠোঁট আর ফাঁকা দুটো চোখ। সে চিৎকার করে উঠে পড়ে, আলো জ্বালাতে গিয়ে দেখে বাল্ব ফেটে গেছে। ঘরে কোনো আলো নেই। সে জানালার পর্দা সরাতে গিয়ে দেখে জানালার ওপাশে মুখ চেপে দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি নারী। সে কিছু বলতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। হাতের মোবাইল নিয়ে ভিডিও করতে শুরু করে। ক্যামেরার ভিউতে দেখা যায় ঘরে কেউ একজন হেঁটে যাচ্ছে, কিন্তু খালি চোখে কিছুই নেই। সে ভয়ে বাসা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু দরজা খুলতেই দেখে দরজার বাইরে শুধু ধোঁয়া আর কুয়াশা। ধীরে ধীরে চারপাশ অন্ধকার হয়ে আসে এবং কেউ একজন ফিসফিস করে বলে, তুমি ফিরে যেতে পারবে না, কারণ তুমি আগেই মরে গেছ। তখনই সে আয়নার দিকে তাকায়, আর নিজেকে দেখতে পায় না। কয়েক সপ্তাহ পর সেই ফ্ল্যাটে আসে নতুন একজন ভাড়াটিয়া। সে ফ্ল্যাটের দেয়ালে খুঁজে পায় একটা লেখা, আয়নার ভেতর তাকিও না।